তারপরে আঙ্কেল আন্টি বলুন বাড়িটা আপনাদের পছন্দ হয়েছে কিনা? বাড়িটা আমাদের পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সন্দেহ লাগতেছে। আসলে সত্যি করে বলো তো, তুমি কি এই বাড়ির মালিক? হ্যাঁ আন্টি, এই বাড়ির মালিক আমি। হ্যাঁ বাবা, বাড়িটা দেখে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের ছেলের জন্য একটা এরকম বাড়ির দরকার। কিন্তু বাবা, এই বাড়িটা বিক্রি করবে কেন? আর তুমি এই অল্প বয়সে এত বড় বাড়ির মালিক হলে কিভাবে? হ্যাঁ, বাড়িটা আপনাদের পছন্দ তো হবেই, কারণ এই বাড়িটা আমার বাবা, আমার মা, আমার স্ত্রী নিজ হাতে সাজিয়েছে। আসলে এত অল্প বয়সে এই বাড়ির মালিক হওয়ার কারণ হচ্ছে আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম, যার কারণে আমার বাবা মারা গেছে। এখন এই বাড়ির বর্তমান মালিক আমি নিজেই, তাই বাড়িটা বিক্রি করবো। আচ্ছা বাবা, আমি একটা কথা বলি, কিছু মনে করো না। ওই তোমার বাবা এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল? আসলে আঙ্কেল, আমার বাবা আমার এই সমস্ত কাজ কাম দেখেই মারা গেছে। বুঝলাম না, তোমার কাজকর্ম দেখে মারা গেছে মানে? হ্যাঁ, আমার কাজকর্ম দেখে আমার বাবা মারা গেছে। আসলে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিলাম। আমার বাবা আমাকে লেখাপড়া শেখাইছে ঠিকই, মানুষের মতো মানুষ করছে ঠিকই, কিন্তু শেষ সময়ে এসে আমি একটা অমানুষ হয়ে গেছি। আমার নেশা ছিল দু হাতে টাকা কামাই করা। এইভাবেই ধীরে ধীরে আমি বন্ধুদের সাথে মিশতে শুরু করলাম। একটা সময় আমি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়লাম। আমি এইখান থেকে প্রথম অবস্থায় ডিপোজিট করে 50 লক্ষ টাকা ইনকাম করছি, যেটা দেখে আমার লোভ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। এরপরে আমাদের কিছু জমি ছিল, সেগুলো বিক্রি করে আমি সেইখানে আরও ডবল লাভের আশা আমি আবারও জুয়াতে বাজি ধরলাম। কিন্তু দ্বিতীয়বার এসে আমি সেটা লস করে গেলাম। কিন্তু ওই যেই 50 লক্ষ টাকা আমি আবার দ্বিতীয়বার জুয়াতে বাজি ধরলাম, সেই 50 লক্ষ টাকা তোলার নেশায় ভাবলাম যে আমার লাভের দরকার নেই, আমি যেই 50 লক্ষ টাকা হারিয়েছি ওই টাকাটুকু উঠলেই আমি খেলাটা ছেড়ে দেব। আমি দ্বিতীয়বার আবারও জমি বিক্রি করে আমি আবার 50 লক্ষ টাকা দিয়ে বাজি ধরলাম। দ্বিতীয়বারে আমার 60 লক্ষ টাকা আসলো। তৃতীয়বারে আসার পর আমি 50 লক্ষ টাকা রেখে দিয়ে ওই লাভ 10 লক্ষ টাকা দিয়ে খেলতে শুরু করলাম। খেলতে খেলতে তারা আমাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে, আমার বাবার যত জমি জমা ছিল আমি সব একটা একটা করে সব কিছু ঠাস ঠাস করে বিক্রি করে দিতে লাগলাম। যেন সব কিছু পাপের রাজত্বের মতো সব কিছু ধ্বংস হয়ে গেল। মনে হচ্ছে সব কিছু এই সমুদ্রে বিলীন হয়ে গেল। এই সমস্ত কিছু দেখে আমার বাবা শোক সইতে পারল না, কারণ এই জমি জমাগুলো আমার বাবা খুব কষ্ট করে একটু একটু করে তিল তিল করে কিনেছিল। কিন্তু অনলাইন জোয়ার নেশায় পড়ে আমি সব কিছু এক নিমিষে ধ্বংস করে দিয়েছি। এটা সইতে না পেরে আমার বাবা মারা গেছে। আমার মা কোথায় চলে গেছে আমি তা বলতে পারবো না। আমার 2 বছরের একটা বাচ্চা আছে, আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। এই সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার পরও আমি মানুষের কাছে ঋণ দেনা করতে শুরু করলাম। ঋণ করতে 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 এখন আমার ঋণটা এতদূর পর্যন্ত চলে আসছে। এখন আমার কাছে শুধুমাত্র আমার মায়ের স্মৃতি এই বাড়িটুকুই রয়েছে। এই বাড়িটাকে আমার মা নিজ হাতে তার নিজের মতো করে সাজিয়েছিল। কিন্তু আমি আফসোস, আমি একজন কুলাঙ্গার সন্তান। আমার বাবার মায়ের আমি শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারলাম না। সেই স্মৃতিটুকু আমি আপনাদের কাছে বিক্রি করে দিতে যাচ্ছি। এটা বিক্রি করে দিয়ে আমি কোথায় যাব, কি করব আমি নিজেও জানি না। যেখানে উপরাল আমাকে নিয়ে যাবে আমি সেইখানেই যাব। তবে আমি এতটুকু বলতে চাই, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে মিশতেছে একটু খেয়াল রাখবেন। আমার মতো যেন কুলাঙ্গার না হয়। আমাদের মতো শিক্ষিত সমাজের ছেলেমেয়েরা বর্তমান সময়ে এসে অনলাইন জুয়াতে পড়ে নিজেকে, নিজের পরিবারকে সমস্ত রূপে ধ্বংস করে দিচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ফাঁদ, যেখানে মানুষ একবার পা দিলে দ্বিতীয়বার কখনো ফিরে আসে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার কথা তো সবই শুনলাম। আমরা তাহলে আজকে আসি। তুমি কাগজপাতি রেডি করে রেখো, আমরা টাকা পয়সা নিয়ে কালকে আসবো। আমাদের না বাড়িটা অনেক পছন্দ হয়েছে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো।